আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা দরুদ শরীফ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 48তম সূরা, সূরা আল ফাতহ, এই সূরা থেকে 10 নম্বরে একটা আয়াত পড়ে শোনালাম। এই সূরাটি নাযিল হয়েছিল হুদাইবিয়া নামক সন্ধির পরেই। হুদাইবিয়া নামক সন্ধির পরেই হুদাইবিয়া নামক জায়গায় সন্ধি হলো মক্কার শাসকদের সাথে এবং বিশ্বনবী তার সাথে। 10 বছরের একটা সন্ধি চুক্তি হলো। কত বছর? 10 বছরের। এই সন্ধি করে বাড়ি যাবার সময়, মদিনা ফিরে যাওয়ার সময় রাস্তার মধ্যেই সূরাটা নাযিল হয়। অনেক সাহাবাদের মধ্যে এরকম ছিল যে সন্ধিটা মুসলমানদের পরাজয় হলো, বিশ্বনবীর পরাজয় হলো। কিন্তু বিশ্বনবী যেহেতু কাজটা বিশ্বনবী করেছেন, সেই জন্য তার এটা মনের আনন্দ না থাকলেও কষ্ট করে হলেও তারা মেনে নিয়েছে, কিন্তু মনের জ্বালা মনেতেই আছে। সন্ধিগুলোর মধ্যে যে শর্তগুলো ছিল, সেই শর্তগুলো সব ছিল কাফেরদের পক্ষে। কাফেরদের পক্ষে যদি শর্তের কথাগুলো থাকে, তাহলে আমাদের অবস্থা কি দাঁড়ায়? একজনের পক্ষে কিন্তু আরেকজনের বিপক্ষে হয়ে যায়। কিন্তু টোটাল সন্ধিটা ছিল ইসলামের বিজয় পর্ব। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, অবশ্যই আমি বিজয় দিয়েছি তোমাকে। ফাতহাম মুবিনা, সবচেয়ে বড় মাপের বিজয়, বিশ্বজনীন বিজয় দিলাম, সার্বজনীন বিজয়টা আমি তোমার হাতে তুলে দিলাম। মন খারাপ করে সন্ধি করার পরে 1400 সাহাবা ফিরে যাচ্ছে মদিনায়, কিন্তু অন্তরে বড় ব্যথা। এ সন্ধি হলো আমাদের পরাজয়। কিন্তু আল্লাহ পাক বললেন, নবীজি, এই সন্ধিটা তোমার জন্য বিজয়ের সন্ধি হয়ে গেল। এ সন্ধির সুদূর প্রসারী একটা প্রভাব পড়বে। সবচাইতে বড় যে উপকারটা হলো, তা হলো মক্কার নেতৃবৃন্দ বিশ্বনবীর রাষ্ট্রীয় শক্তিকে তারা স্বীকার করে নিল। তিনি যে রাষ্ট্রপ্রধান, তিনি যে সরকার প্রধান, এটা মক্কার লোকেরা মেনে নিল এই সন্ধির মাধ্যমে, যারা আগে মানতেই ছিল না। এই সন্ধিতে সই করা মানে বিশ্বনবী এখন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এর উপরে তারা একমত হয়ে গেল, মেনে নিল। এর চাইতে বড় বিজয় আর নাই। এই সন্ধির মাধ্যমে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এই সন্ধির মাধ্যমে আল্লাহ পাক তোমার অতীত এবং আগামী দিনের অপরাধগুলো ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আগামী দিনে যদি কোনো ভুল ত্রুটি হয়, আগাম ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এটা নবীকে বলছে, অন্য কাউকে কিন্তু নয়। এ নবী অতীতে যে সমস্ত ইসলামী আন্দোলন পরিচালনা করতে গিয়া, সাহাবাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়া, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে গিয়া একটু ত্রুটি বিচ্যুতি যদি হয়েও যায়, আল্লাহ তাআলা সেই ভুলগুলোকে মাফ করে দিলেন। আগামী দিনেও
যত রকমের এরকম সিদ্ধান্তের ব্যাপারে, কথা বলার ব্যাপারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আজকের সন্ধি এত বড় মর্যাদাপূর্ণ সন্ধি, এই সন্ধির ওসিলা করে আল্লাহ পাক আপনাকে আগামী দিনের জন্য আগাম ক্ষমা করে দিয়েছে। আগাম ক্ষমা আজ আপনার জন্য ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা। ওগো নবীজি, আপনার প্রতি আমার নিয়ামত আজকে পূর্ণ করে দিলাম। আপনাকে যে নিয়ামত দিচ্ছিলাম আজকে সেই নিয়ামতটা পূর্ণ করে দিলাম। নিয়ামতটা কি? নিয়ামতটা হলো আপনাকে আমি তিলে তিলে রাষ্ট্র নায়ক বানাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। একটা রাষ্ট্রের সার্বভৌম রাষ্ট্রের একটা রাষ্ট্রপতি, সর্বাধিনায়ক, সাংবিধানিক নেতা হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। আজকে সেটা সম্পন্ন হলো। সুবহানাল্লাহ বলেন। এটা হলো নিয়ামতের পূর্ণতা। তার কোরআন নাজিলের পূর্ণতা তখনও কিন্তু আরো কিন্তু বাকি আছে। এখানে কোন নিয়ামতের কথা বলা হচ্ছে? এমন একটা নিয়ামত নবীজি, আপনাকে আমি বিরোধী দলীয় নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইনি। আপনি কেন বিরোধী দল থাকবেন? আপনি কেন অপোজিশন পার্টি থাকবেন? আপনি রোলিং পার্টি হবেন, সরকারি দলের নেতা হবেন, আপনি হবেন একটা সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপতি। এটা ছিল আমার টার্গেট। আমার ওই টার্গেটটা পূর্ণ করার জন্য আপনাকে সাহায্য করতেছিলাম, আপনাকে আগায়া দিচ্ছিলাম। আজ সেই নিয়ামতটা পূর্ণ করার মানে হলো, আজ মক্কার এবং সৌদির নেতৃবৃন্দ একটা কাগজে সই করে দিয়া আপনাকে সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে স্বীকৃতি দিয়া গেল। আর আপনাকে বিচ্ছিন্ন নেতা বলতে পারবে না, সন্ত্রাসী নেতা বলতে পারবে না। আপনি এ দেশের জন্য একটি বিচ্ছিন্ন, সন্ত্রাসী এবং মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই নামে আপনাকে আর অভিহিত করতে পারবে না। কেন পারবে না বলেন? তারা স্বীকার করে গেছে আপনি একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এ দেশের জন্য স্বীকৃতি আসা লাগবে না? বিভিন্ন দেশে আসা লাগবে কিনা? সাপোর্ট লাগবে। কিন্তু একটা দেশের স্বাধীন হওয়ার পর, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ওই দেশকে স্বাধীনতার ঘোষণা দেওয়া লাগে কি লাগে না? পৃথিবীর বিভিন্ন দেশ ঘোষণা দেয় না? জাতিসংঘ থেকে ঘোষণা আসে, আমেরিকা থেকে আসে, ভারত থেকে আসে, সৌদি থেকে আসে। বিশ্বনবী যারা রাষ্ট্র গঠন করেছিলেন তার ঘোষণা ছিল বাকি, স্বাধীনতার ঘোষণা বাকি ছিল। সৌদির জনগণ এই সন্ধিতে, চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে বিশ্বনবী যে রাষ্ট্রপ্রধান সেই স্বাধীনতার ঘোষণা তারা নিজে হাতে লিখে দিয়ে গেছে। এটাই হলো নিয়ামতটাকে পূর্ণ করে দেওয়া। তাহলে আলেমরা যখন কোরআন নিয়ে ময়দানে থাকে তখন তার উপর নিয়ামতটা শুরু হয়, পূর্ণতা কিন্তু হয়নি। তো পূর্ণতা কোনটা? এই আলেমগণ, এই ইসলামী সংগঠন যখন রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন হবে, সার্বভৌম একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলো শাসনের জন্য তারা হস্তগত করবে, যখন তাদের কথায় রাষ্ট্রের জনগণ উঠবে এবং বসবে এবং তাদের কথায় আল্লাহর কোরআনের বিধানগুলো কার্যকর হবে, ঠিক সেই সময় আলেমদের ওপরে আল্লাহ যে নিয়ামত দিচ্ছিল সেই নিয়ামতটা পূর্ণতা লাভ করবে। জামাত ইসলামী আলেমদের উপরে আল্লাহর যে নিয়ামত এটাকে পরিপূর্ণ করতে চায়, যাতে আলেমরা আল্লাহর দেওয়া নিয়ামতটা পূর্ণতা লাভ করে, পূর্ণ নিয়ামত পায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকের আলোচনা কি বলেন যে আলেমরা যে নিয়ামত পাচ্ছে এটা পূর্ণ নিয়ামত, কিন্তু এই আলেমরা যখন ক্ষমতায় বসবে, কি বুঝেন নেই, এই আলেমরা যখন ক্ষমতায় বসবে তখন নিয়ামতটা পূর্ণতা লাভ করবে। কিন্তু এটা না হয় আমরা কোরআন পড়ে বুঝলাম।